আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের ও কাছের, দেশের ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করছি। সেটা হচ্ছে আমাদের সবাই আমাদের কাছে জানতে চাই, বিভিন্ন মেসেজের মাধ্যমে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে, ইমুতে, যে হুজুর কোন কাজগুলো করলে বা কী আমল করলে আমাদের রিজিক বাড়বে। কারণ দরিদ্রতা আমাদের সবারই একটাই কথা, যে দরিদ্রতা আমাদের পিছু ছাড়ছে না, কোন কাজ করলে রিজিক বাড়বে। তা আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। এটা হচ্ছে কি, বিশ্ববিখ্যাত আলেম আল্লামা বুরহানুদ্দিন জন্নূজী রহমতুল্লাহ আলাই তিনি যে কিতাব লিখেছেন তালিমুল মুতাল্লিম তরিকাত তাআল্লুম, সেই কিতাব থেকে আমরা আলোচনা করছি। অর্থাৎ যে কিতাবটা লেখা হয়েছে আজকে থেকে প্রায় 900 বছর পূর্বে। তিনার ইন্তিকাল হচ্ছে 591 হিজরিতে। তাই 900 বছর আগের এক লিখিত কিতাব। সেখান থেকে বলছি, এগুলো কোনো আমাদের গতানুগতিক কোনো বক্তব্য নয় বা মন গড়া বানানো কোনো কথা নয়। যেগুলা কোরআন হাদিস থেকে আল্লামা বুরহানুদ্দিন জন্নূজী রহমতুল্লাহ লিখেছেন, সেগুলো আপনার সামনে তুলে ধরছি। আশা করি আমলগুলো করলে আপনার রিজিক বাড়বে। তাহলে আসুন, তো আমরা একটা হাদিস দিয়ে শুরু করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তানজিলুর রিজিকা বিসসাদাকাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সাদাকার মাধ্যমে তোমাদের রিজিককে আসমান থেকে নাজিল করো। সদকা করলে, আল্লাহর রাস্তায় দান করলে, মসজিদ, মাদ্রাসা, ফকির, মিসকিন, আপনার বুজুর্গ উলামায়ে কেরাম, তাদেরকে দান করলে আপনার রিজিকও বাড়বে। এবং কিতাবের মধ্যে আসছে, আল্লামা বুরহানুদ্দিন জন্নূজী রহমতুল্লাহ বলেছেন, আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে চান, তাহলে আপনি বুজুর্গ উলামায়ে কেরাম যারা, তাদেরকে সম্মান করুন, তাজিম করুন, তাদেরকে হাতে তোহফা দান করুন, যারা বুজুর্গ উলামায়ে কেরাম। তাহলে আল্লাহ পাক আপনার সন্তানকে আলেম বানাবে। আপনার সন্তান আলেম না হলেও আল্লাহ আপনার নাতিদের থেকে আল্লাহ আলেম বানাবেন। তো 1 নম্বর হচ্ছে কি, সদকার মাধ্যমে রিজিক বাড়ে। 2 নম্বর, ওয়াল বুকুরু মুবারাকুন ইয়াজিদু ফি জামিইন নিআমি খুসুসান ফি রিজিকে। যে আল্লামা বুরহানুদ্দিন জন্নূজী রহমতুল্লাহ ইরশাদ বলছেন যে ওয়াল বুকুর মুবারাকুন, যে সকাল যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে ফেলি, এই সকালটা বরকতময়। যে ইয়াজিদু ফি জামিইন নিআমি, আপনার সমস্ত নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। যদি আপনি সকালে ঘুম থেকে উঠেন, ফজরের নামাজ আদায় করেন, জিকির আজকার করেন এবং দরুদ শরীফ পড়েন, আল্লাহ সকল নিয়ামত বাড়িয়ে দিবে। বিশেষ করে রিজিক বাড়িয়ে দিবে। 3 নম্বরে, ওয়া হুসনুল খাত্তি মিন মাফাতিহি রিজিক, যাদের সুন্দর লেখা যারা লিখেন, সুন্দর লেখা এটা রিজিকের ছাবি, রিজিক বাড়িয়ে দেয়। এবং ওয়া বাসতুল ওয়াজহে, এবং হাস্যোজ্জ্বল চেহারায় মানুষের সাথে কথা বলা, এটা রিজিককে বাড়িয়ে দেয়। এবং ওয়া তিবুল কালাম, সুন্দরভাবে কথা বলা মানুষের সাথে, যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কওলুল মারুফে সাদাকা, ভালো কথা বলা সেটাও সদকা। শুধুমাত্র দান করা, টাকা পয়সা দান করা সেটা সদকা নয়। একজন মুসলমানের সাথে, ইমানদারের সাথে, প্রতিবেশীর সাথে সুন্দরভাবে কথা বলা, সেটাও সদকা। ইয়াজিদু ফি রিজিক, রিজিককে বাড়িয়ে দেয়। এবং ওয়ানিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানাসুল ফিনায়ে ওয়া গসলুল ইনায়ে মাজলাবাতুন লিল গানা, অর্থাৎ ঘরের আঙ্গিনায়, ঘরের উঠানে, ঘরের আঙ্গিনায় ঝাড়ু দিলে এবং ঘরের যে পাত্রগুলো রয়েছে সেগুলোকে ভালো করে ধৌত করলে আল্লাহ তাকে ধনী করবেন। ঘরের আঙ্গিনায় ঝাড়ু দেওয়া এবং ঘরের আপনার পাত্রগুলোকে ধৌত করা, এগুলোর মাধ্যমে আপনার রিজিক বাড়বে। বাসন, পাত্র, প্লেট ইত্যাদি। এরপর আপনার রয়েছে ইকামাতুস সালাত বিতাযিমি ওয়াল খুশুই, আপনার তাজিমের সাথে, সম্মানের সাথে এবং আল্লাহর প্রতি ভয় নিয়ে একাগ্র চিত্তে নামাজ আদায় করলে রিজিক বাড়ে। এখানে আমরা নামাজ পড়ি একেবারে আজে বাজে কাপড় নিয়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ,
আই ইন্দা কুল্লি সলাতিন, আল্লাহ বলেন হে আমার বান্দারা, যখন তোমরা নামাজ পড়তে আসবে তোমার উত্তম পোশাক নিয়ে আসো। যেন উত্তম পোশাক নিয়ে নামাজ পড়লে তাজিমের সাথে এবং একাগ্র চিত্তে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবে। এরপর 6 নম্বর রয়েছে ওয়া তাদিল আরকান, এবং নামাজের মধ্যে যে তাদি আরকান রয়েছে এগুলো যে সুন্দরভাবে আদায় করে, রুকু থেকে ভালো করে দাঁড়ানো, সোজা হয়ে দুশিত মাঝখানে বসা, সে একটা দোয়াও রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি, এই দোয়াটা করবে। এরপর আপনার ওয়াসাইরিল ওয়াজিবাতিহা ওয়া সুনানিহা ওয়া আদাবিহা, এবং নামাজে যত ওয়াজিবাত রয়েছে, যত সুন্নত রয়েছে এবং যে মুস্তাহাব্বাত রয়েছে, তাহলে ওয়াজিবাতের সাথে সুন্নত পরিপূর্ণ আদায় করে মুস্তাহাব সহকারে যারা নামাজ আদায় করবেন আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দিবেন। এবং ওয়া সলাতুদ দুহা ফি দালিকা মারুফাতুন ওয়া মাশহুরাতুন, অর্থাৎ বিশেষ করে সলাতুদ দুহা, যারা চাস্তের নামাজ যেটাকে বলা হয় দুহার নামাজ, চাস্তের নামাজ, এই 2 রাকাত চাস্তের নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ অফুরন্ত রিজিক আপনাকে দান করবেন, অফুরন্ত দৌলত দান করবেন। এরপর রয়েছে ওয়াকিরাতু সূরাতিল ওয়াকিআ খুসুসান বিল্লাইল ওয়াক্তান নওমে, ঘুমানোর সময় সূরা ওয়াকিয়া শরীফ পাঠ করলে রিজিক বাড়িয়ে দেয়। এবং ওয়াকিরাতু সূরাতিল মুলকি ওয়াল মুজাম্মিল ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়া আলাম নাশরাহ লাক, তাহলে সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা ওয়াল লাইলি ইযা ইয়াগশা এবং সূরা আলাম নাশরাহ রাতের বেলা এগুলো পাঠ করলে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দেয়। ওয়া হুদুরুল মসজিদে ক্বাবলা আল আযান, এবং আজানের পূর্বে মসজিদে উপস্থিত হওয়া, এর মাধ্যমে রিজিক বেড়ে যায়। ওয়াল মুদাওয়ামাতু আলা তাহারাতি, এবং সবসময় উজু অবস্থায় থাকা, সর্বদা উজু অবস্থায় থাকলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। ওয়া আদাউ সুন্নাতিল ফজর, এবং ফজরের সুন্নত, ওয়াল বিতির ফিল বাইতে, ঘরের মধ্যে আদায় করা, ফজরের সুন্নত ঘরের মধ্যে আদায় করা এবং বিতির নামাজ ঘরে আদায় করা। অনেকেই মসজিদের মধ্যে এসে নামাজের পরে বিতির নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করে, সেটা কিন্তু সুন্নত পদ্ধতি নয়। সুন্নত পদ্ধতি হলো আপনি এশারের পরে সুন্নত এবং নফল মসজিদে পড়বেন, অথবা সুন্নত মসজিদে পড়বেন, নফল এবং বিতিরের নামাজ ঘুমানোর পূর্বে ঘরের মধ্যে পড়বেন, তাহলে আল্লাহ পাক আপনার রিজিক বাড়িয়ে দিবে। ওয়া আন লা ইয়াতাকাল্লামা বিকালামিদ দুনিয়া বাদাল বিতির, এবং ঘরের মধ্যে ঘুমানোর পূর্বে বিতিরের নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা, কারণ বিতিরের পরে দুনিয়াবি কথাবার্তা বললেও রিজিক কমে যায়, আর না বললে রিজিক বেড়ে যায়। এবং ওয়ালা ইউকসিরু মুজালাসাতান নিসাই ইল্লা ইনদাল হাজা, কোনো প্রয়োজন ছাড়া মহিলাদের বৈঠকের মধ্যে বসা, মহিলাদের সাথে বসা, কোনো প্রয়োজন ছাড়া যদি বসলে আপনার রিজিক কমে যায়। প্রয়োজনে আপনি বসবেন, প্রয়োজন ছাড়া বসার দরকার নাই। অর্থাৎ ওয়ালা ইউকসিরু মুজালাসাতান নিসা, মহিলাদের সাথে বেশি বসবে না। ওয়ান লা ইয়াতাকাল্লামা বিকালামিন লাগভিন গায়রি মুফিদিন লিদীনিহি ওয়া দুনিয়াহু, দুনিয়ার প্রয়োজন ছাড়া লগব কথা বলবে না, কারণ কোরআন পাকের মধ্যে আছে, কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ানিল লগবে মুরিদুন, ইমানদার লগব কথা থেকে কি থাকবে, বিরত থাকবে, লগব কথা বলবে না। এবং ওয়াকিল উলামায়ে কেরাম বলেছেন মান ইশতাগালা বিমা লা ইয়ানিহি ইয়াফুতুহু মা ইয়ানিহি, যেটা প্রয়োজন নাই সে অপ্রয়োজনীয় কথাবার্তা বললে, কাজ করলে তার জীবন থেকে প্রয়োজনীয় কাজ তার জীবন থেকে ছুটে যাবে, সে প্রয়োজনীয় কাজ করতে পারবে না। তাহলে এইগুলো আমাদের রিজিককে বাড়িয়ে দেয়। এবং যে আমলগুলো রিজিককে বাড়িয়ে দেয় সেগুলোর মধ্যে রয়েছেন যে আইয়াকুলা কুল্লা ইয়াউমিন বাদা ইনশিকাকিল ফজর ইলা ওয়াক্তিস সালাত, যে ফজর সুবে সাদিকের পর থেকে ফজর নামাজের পূর্বে এই দোয়াটি পাঠ করা, সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিয়াতা মাররা, 100 বার এই দোয়াটি পাঠ করা। যখন ফজর উদিত হবে, ফজর নামাজের পূর্বে সুবে সাদিক থেকে ফজর নামাজের পূর্ব পর্যন্ত 100 বার এই সময়ের মধ্যে দোয়াটি পাঠ করা, যে সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা 100 বার আদায় করবেন।
এবং লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হক্কুল মুবিন, এই দোয়াটি পাঠ করবে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হক্কুল মুবিন, এই দোয়াটি পাঠ করবে সকাল সন্ধ্যা 100 বার, তাহলে তাকে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে। এবং ওয়া আইয়াকুনা বাদাল ফজর কুল্লা ইয়াউমিন, এবং প্রতিদিন ফজরের পরে এবং মাগরিব নামাজের পরে এই দোয়াটি 33 বার পাঠ করা, ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। সেটা হলো কি আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটি 33 বার আদায় করা ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবে। এবং ওয়াস্তাগফিরুল্লাহ তাআলা 70 মাররাতান বাদাল ফজরি, বাদা সলাতিল ফজর, ফজর নামাজের পরে 70 বার ইস্তেগফার পড়বে। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইস্তেগফার পড়লে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন, তাকে দৌলত দান করবেন, তাকে সন্তান দান করবেন, এবং আল্লাহ তার ফসলের মধ্যে, তার ক্ষেত কামারের মধ্যে বরকত দান করবেন। এটা কোরআন পাকের মধ্যে রয়েছেন। সুতরাং ফজর নামাজের পরে 70 বার ইস্তেগফার পরে আল্লাহ তাকে ফুরন্ত দৌলত দান করবেন। এবং ওয়ায়ুকসিরু মিনাল কওলি, এই দোয়াটি বেশি বেশি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা যদি বেশি বেশি পাঠ করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবে। এবং ওয়াসসালাতু আলান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা বেশি বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ তাদেরকে অফুরন্ত দৌলত দান করবেন। কারণ দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ মানুষকে ফকির থেকে গনি বানিয়ে দেন, সম্পদশালী বানিয়ে দেন। এই জন্য বেশি বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। এবং সাথে সাথে প্রতিদিন জুমার নামাজের পরে, প্রতি সপ্তাহে জুমার নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি যদি প্রতি জুমার দিন 70 বার পাঠ করে আল্লাহ তাকে উপরন্ত দৌলত দান করবেন। এবং যে বিষয়, আরও যে বিষয়গুলো রিজিক বাড়িয়ে দেয় এবং তার হায়াত বাড়িয়ে দিবেন, সেটা হলো আল বিররু, পুণ্য কাজ। বিশেষ করে পিতামাতার সাথে এবং মুরব্বিদের সাথে যদি কেউ সদ্ব্যবহার করে, তাদের সাথে যদি সুন্দর আচরণ করে, আল্লাহ তার হায়াত বাড়াবেন এবং তার রিজিকও বাড়াবেন। এবং ওয়াত্তরকুল আজা, এবং কষ্টদায়ক বস্তু, মানুষ থেকে কষ্ট দূর করে দেওয়া, দূর করে দিলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন। এবং ওয়াতৌকিরুশ শিয়ুখ, বিশেষ করে পিতামাতা, উস্তাজ, মুরব্বিদেরকে সম্মান করলে, তৌকির করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়। এবং ওয়াসালাতের রেহমি, এবং কেউ যদি তার আত্মীয়স্বজনের সাথে যদি সুন্দর আচরণ করে, সুসম্পর্ক বজায় রাখে, তাদের সাথে ভালো আচরণ করেন, আল্লাহ পাক তার রিজিক বাড়িয়ে দিবেন। এভাবে এই বিশেষ করে আরও রয়েছে কি ওয়া ইসবাগুল ওযু, ভালো করে উজু করলে, সর্বদা উজু অবস্থা থাকলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন। এবং ওয়াসসালাতু বিত্তাযীম, তাজিম সহকারে নামাজ পড়লে। এবং ওয়া কেরানু বাইনাল হজ্জ ওয়াল উমরা, যারা হজ এবং উমরা একসাথে করবেন, হজ্জে কেরান করবেন, আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দিবেন। তাহলে এরকম এই আমলগুলো যদি আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে ফুরন্ত দৌলত দান করবেন। আবার এগুলো দৌলত কিন্তু আল্লাহ অন্যদেরকেও দেয়। হিন্দু, বৌদ্ধ, জুম্মা, খ্রিস্টান তারাও কিন্তু সম্পদশালী হয়। আবার অনেকে বলতে পারে যদি আমলগুলো না করে অনেকে পয়সা হয়ে গেছে, সেগুলো কিন্তু অনেক সময় দেখবেন হালাল রিজিক নয়, হারাম রিজিক। এগুলো করলে একদিক দিয়ে আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন, আপনার আখিরাত সুন্দর হবে, এবং দুনিয়াবি দৌলত যেগুলো হালাল রিজিক আল্লাহ আপনাকে দান করবেন, যে রিজিকের মাধ্যমে আপনি ইবাদত করতে পারবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, এবং দুনিয়ার উপজগতের নিয়ামত দান করে আল্লাহ আপনাকে মালামাল করে দিবেন, এগুলো হচ্ছে সেরকম রিজিক। যে রিজিক আপনাকে আল্লাহর নিকটবর্তী করবে না, ইবাদত থেকে বিরত রাখবে, সে রিজিক আমার প্রয়োজন নাই। এই রিজিকের মাধ্যমে আমি আল্লাহকে রাজি করতে পারবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে জীবন গঠন করতে পারবো, সে রিজিক আমার দরকার। তো এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ এমন রিজিক দান করবেন, যে রিজিকের মাধ্যমে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গঠন করতে পারবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। আপনি দুনিয়াতেও সফলকাম হবেন, আখিরাতেও সফলকাম হবেন। আল্লাহ দুনিয়ার উপজগতের নিয়ামত আপনাকে দান করবেন, বাদশাহী দান করবেন। আল্লাহ পাক এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এবং যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেন অর্ধেক দেখলে আপনি বুঝবেন না। সবগুলো আমল করার চেষ্টা করবেন,
তাহলে আপনার জীবন সুন্দর হবে। এবং এগুলো শেয়ার করে অপর ভাইকে, অপর মানুষকে দেখার আপনি ব্যবস্থা করবেন, কারণ সে ব্যক্তি আমল করে যে সওয়াব পাবে আল্লাহ পাক আপনাকে সেই সওয়াব দান করবেন এবং আপনার পরিবারের সবাইকে এই আমলগুলো শিক্ষা দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।